ডিভাইড অ্যান্ড কনকোয়ার। ডিভাইড অ্যান্ড কনকোয়ার এটা কোনো ডাটা স্ট্রাকচার না বা অ্যালগরিদম না, এটা একটা টেকনিক। তো এখানে কি হয় যে আমার একটা বড় কোনো কিছু দেওয়া আছে, তো এটাকে আমরা ছোট ছোট একটা পোর্শনে ভাগ করি। এরপর আমরা এই ছোট ছোট পোর্শনের উপর সলিউশন বের করি, করে দুইটাকে আবার কম্বাইন করে আমরা হচ্ছে বড় যে প্রবলেমটা দেওয়া ছিল ওইটা থেকে সলভ করি। তো ডিভাইড অ্যান্ড কনকোয়ারের একটা সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে আমার মার্চ শর্ট। তো এখানে কি হয় যে আমার একটা অ্যারে দেওয়া আছে, আমরা অ্যারেটাকে হচ্ছে মিড বরাবর ভাগ করি, মানে অ্যারেটাকে দুটা সমান ভাগে আর কি বিভক্ত করে ফেলি। এরপর করতে করতে যখন অ্যারে এলিমেন্ট একটা আসতেছে, তো তখন হচ্ছে আমরা ওইটাকে আবার মার্জ করা শুরু করি। তো এমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে এই অ্যারেটা আছে, এটাকে প্রথমে অর্ধেক পোর্শন হলো এটা, তো এটাকে ডিভাইড করলে এটা আসতেছে, যে আরে এটা ডিভাইড করলাম এটা আসলো, এটাকে আবার ডিভাইড করব, তো এটাকে আবার ডিভাইড করলে এটা আসতেছে, এরপর এটাকে আবার ডিভাইড করলে আমার এখানে আসতেছে। এরপর কী হচ্ছে, এটা তো আর ডিভাইড করা যাচ্ছে না, তো তখন হচ্ছে এটাকে যে কনকোয়ার। তো এখানে হচ্ছে যে আমার এলিমেন্ট কি আছে, 4 আছে, তাহলে এটাকে শর্ট করলে আমার কত 4ই থাকতেছে। তো 4 থাকলে এটা হচ্ছে আমার এখন এইখানে আসবে, গেল। এরপর এখান থেকে হচ্ছে এটাকে ডিভাইড করলাম আবার, তো এটাকে ডিভাইড করলে এখানে আমার কত আসবে, যে 3। তো তারপর এটাকে আবার, তো এই দুটো তো কম মানে ডিভাইড করা শেষ, তো এখন এই দুটোকে কী করতে হবে, মার্জ করতে হবে। তো মার্জ করার ক্ষেত্রে করবো কি, যে আমরা এই দুটোকে হচ্ছে শর্টেড আকারে লিখবো, যে এখানে 3 এখানে 4। তো এটারও কাজ শেষ হলে এটা হচ্ছে আমার আবার উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর কী ছিল, যে আমার এই পোর্শনটা আমি ডিভাইড করছি, কিন্তু এই পোর্শনটা তো আমার এখনও বাকি আছে, তো আবার এই পোর্শনটা ডিভাইড হবে। তো এখানে আবার সেমভাবে এটা এখানে আসলো, এখন এখানে হচ্ছে আমার 1 ছিল, 1। তো এটা কনকোয়ার হয়ে গেছে, উপরে গেল। এরপর হচ্ছে এটা এখানে 2 আছে, তাহলে এখানে হচ্ছে শর্ট করলে হচ্ছে আমার 1 2 আসতেছে। তাহলে এখন হচ্ছে যে এইটা আমার লেফট পোর্শন, এটা আমার রাইট পোর্শন, তো এই দুটাকে আবার কম্বাইন করার ক্ষেত্রে কী লিখবো, যে হচ্ছে শর্ট করে লিখবো আর কি, যে 1 2 3 4। তারপর এটা হয়ে গেছে, এখানে হচ্ছে এটা আমার এখানে আছে। এখন কী হলো, যে আমি অর্ধেক পাস করে ফেলছি, এখন বাকি অর্ধেক আবার আছে। তো এটা কী হবে, এটা হচ্ছে আমার এইখানে আসবে, এটার আবার সেমভাবে অর্ধেক, এই অর্ধেক আসবে, এখানে আবার সেমভাবে এই অর্ধেক, মানে এটার যে অর্ধেক অর্ধেক করে আসতেছে। তো এখানে আসার পর এখানে এটা হচ্ছে আমার 6 ছিল, 6 আসলো, এবং এখানে আমার কাজ শেষ। আমি উপরে এখানে যে ওয়েট করতেছি, এরপর আমার এই পোর্শনটা আসবে, এটাকে কম করে করতে হবে। এইখানে 3, এটা গেল, তো এখানে হচ্ছে আমার 3 6, এই অর্ধেক হয়ে গেছে, তার মানে এখন হচ্ছে আমার এই বাকি অর্ধেক। এখানেও সেম,
এখানে আসবে এই পোর্শনটা, এখানে আসলো, এটা হচ্ছে আমার 3 হয়ে গেল, যাবে উপরে এখানে, এরপর বাকিটা এটা এখানে আসতেছে 1, তাহলে এখন এটা আবার এখানে গেল, তাহলে এই দুটো মিলে হচ্ছে আমার 1 3, এখন এইটা মিলে হচ্ছে আমার 1 1 3 3 6, এখন হচ্ছে এই পোর্শন আর এই পোর্শন মিলায় হচ্ছে আমার উপরেরটাতে যাবে, তো এখানে আসবে হচ্ছে 1, এখানে 1 আছে, 1 2, তারপর হচ্ছে 3 3 3 4 6, তো এই হলো ব্যাপার যে আমার একটা অ্যারে ছিল যেটা বড়, তো এটাকে প্রথমে ছোট একটা পোর্শনে ভাগ করা হয়েছে, তো সেই ছোট পোর্শনের উপর শর্ট করলাম, শর্ট করে আমরা আবার হচ্ছে বড় একটা অ্যারে পাঠালাম যেটা শর্টেড। তো মার্জ শর্টটা মূলত এভাবেই কাজ করে। তো তো যেহেতু এখানে আমরা কি করতেছি যে এটা হচ্ছে n বার চলতেছে, এটা n/2 এবং এটাও হচ্ছে আমার n/2, এরপর হচ্ছে এটা n/4 এবং এটা হচ্ছে আমার কত n/8। তো এটা এইভাবে চলতেছে যে এখানে আমার একবার ইটারেশন হচ্ছে, সেটা হচ্ছে n সংখ্যক বার, তো একবার হচ্ছে n সংখ্যক বার ইটারেশন হচ্ছে, এখানে হচ্ছে 2 বার হচ্ছে n/2 বার, 3 বার হচ্ছে 4 বার হচ্ছে আমার n/4 বার, এবং 8 বার হচ্ছে আমার n/8 বার, একবার করে ইটারেশন হচ্ছে। তো কমপ্লেক্সিটি হিসাব করলে এটার কমপ্লেক্সিটি যাবে হচ্ছে n log n। এটা কেন কমপ্লেক্সিটি n log n দ্বারায়, এটা ম্যাথমেটিক্যালি হিসাব করতে হবে, যেটা আমি এখন দেখাতে পারতেছি না, এটা পরে। তো কোড যদি করা হয় সেক্ষেত্রে কি হবে যে আমার যে অ্যারে দেওয়া ছিল সে অ্যারেটা হচ্ছে এটা, এবং আমার অ্যারের সাইজ নিয়ে নিলাম, এবং মার্জ শর্ট নামে আমি একটা ফাংশন লিখবো আর কি। ফাংশনটা আমার কি রিটার্ন করতেছে, ফাংশনটা আমার একটা ভেক্টর রিটার্ন করতেছে, তো আমি ভেক্টর দিলাম মার্জ শর্ট, আমি অ্যারেটাকে রেফারেন্স হিসেবে নিয়ে গেছি, এবং আমার যে এটা এটা যেহেতু রেফারেন্স হিসেবে গেছে, রেফারেন্স আমরা হচ্ছে রেঞ্জের প্রথম মানে লেফট যেটা সেটা নিলাম এখানে, আর রেঞ্জের শেষ, রেঞ্জের শুরু আর রেঞ্জের শেষ। তো এখানে ডিভাইড করতেছিলাম আমরা হচ্ছে মিড বরাবর, তাহলে মিড বের করব, মিড। তো কি হলো যে আমরা লেফটে গেলাম,
তাহলে মার্জ শর্ট অফ, তো লেফটে গেলে আমার কি থাকতেছে যে আমি এল থেকে শুরু করছি এবং মিড পর্যন্ত আসতেছি, এল থেকে শুরু করে মিড পর্যন্ত আসতেছি। আর যদি আমরা রাইটে যাই তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে রাইটে গেলে কি আমার মিড প্লাস ওয়ান থেকে শুরু হবে আর একেবারে রেঞ্জের যে শেষটা ছিল আর পর্যন্ত যাব। তো এইখানে তো এইটুকুতে আমার হচ্ছে ডিভাইড হচ্ছে, এটুকুতে তো আমার ডিভাইড হচ্ছে এই, আর এই পোর্শনে আমার যা হবে সব হচ্ছে কনকোয়ার হবে। এখানে ডিভাইড, এখানে কনকোয়ার, আর ডিভাইডের আগে যা সব হচ্ছে এখানে কোনো তো এখানে বেস কন্ডিশন থাকতে কি দেওয়া যায় যে যদি এল আর আর যদি আমার সমান হয়ে যায়, তাহলে এল আর আর যদি সমান হয়ে যায় মানে কি আমি হচ্ছে একেবারে লিফে চলে আসছি, মানে এলিমেন্ট একটা। তো সেই ক্ষেত্রে আমার কী হবে যে শুধুই যেটা আছে ওইটাই রিটার্ন হয়ে যাবে। তো যখন হচ্ছে আমার একেবারে শেষে চলে যাচ্ছি, আমি শুধু একটাই রিটার্ন করে দেবো, জাস্ট ওই এলিমেন্টটা, যে এল নাম্বার এলিমেন্টটা আমার কি আছে। এবং এটা গেল, এখন কি করতে হবে যে আমরা দুটাকে হচ্ছে শর্ট আকারে মার্জ করবো আর কি। তো আমরা নতুন একটা ভেক্টর নিলাম, এখানে হচ্ছে নাম দিলাম বিআর, তো নিয়ে নিই। তো নতুন অ্যারের সাইজ কী হবে যে আমার লেফট আর রাইটের যে সাইজের যে যোগফল সেটা টোটাল মিলায়। তো আর একটা পয়েন্টার নিতে হবে 0, আই হচ্ছে আমার লেফটের জন্য আর যে হচ্ছে আমার রাইটের জন্য। আর আরেকটা আমি নেব সেটা হচ্ছে আমার এই যে নতুন অ্যারে বিআর এর জন্য। তো এখন একটা লুপ নিয়ে নিতে হবে, যেটা হচ্ছে আমার কি করবে যে কম্পেয়ার করবে যেটা ছোট সেই এলিমেন্টটাকে আমি বিয়ের এরেতে আগে দেব, যেটা মানে লেফট এবং রাইট যে দুটো অ্যারে পাইছি আমি এখানে, এই যে লেফট এবং রাইট যে অ্যারেটা পাইছি, সো এই দুটার এলিমেন্টের প্রথম দিকে যেটা ছোট সেটাকে হচ্ছে আমি এই অ্যারেতে আগে রাখবো। তো এখানে কন্ডিশনটা এরকম হবে যে যদি অ্যারো পাই লেস দেন ইকুয়াল, যদি অ্যারো আই অ্যারেরটা যদি বি এর চেয়ে ছোট হয়ে যায় তাহলে আমি হচ্ছে অ্যারো পাই ঢুকাই দিলাম। আর যদি তা না হয় তাহলে আমি কি রাখবো,
সরি, এখানে সিলেক্ট হবে। আর যদি তা না হয় তাহলে রাইটেরটা দেবো। যদি লেফট ছোট হয়ে যায় রাইটের থেকে তাহলে লেফটেরটা ঢুকবে, আর যদি তা না হয় তাহলে হচ্ছে রাইটেরটা ঢুকবে। তাহলে এটা কখন পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমার মানে লেফট আমি হয় পুরোটা শেষ করছি অথবা রাইট আমি পুরোটা শেষ করছি। তো এটার পরে আমার লেফটে কিছু বাকি থাকতে পারে অথবা রাইটে কিছু একটা বাকি থাকবে। তো লেফটে যদি বাকি থাকে তাহলে এখানে হচ্ছে আমি লেফটের সবগুলো ঢুকাই নিলাম, মানে বাকি অংশগুলো। আর যদি আমার রাইটের বাকি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে রাইটের যে গুলো থাকতেছে সেগুলোর এখানে ঢুকাই নিচ্ছি। তো আমার এখানে শর্ট হয়ে গেল। তো এখন কি করব যে আমি নতুন যারে পেয়েছিলাম সেটাকে আমি রিটার্ন করে দিলাম। তো এটাই মূলত যে আমার একটা বেস কন্ডিশন, যদি আমার এলিমেন্ট একটা হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওই এলিমেন্টে যেটা আছে সেটা রিটার্ন করব। এরপর আমি মিড নেব, তো লেফটের দিকে যাব এবং এরপর হচ্ছে রাইটের দিকে আসবো। এরপর কি করব যে দুইটাকে আমি কম্বাইন করব, কম্বাইন করে নতুন একটা ভেক্টরে রাখলাম। এরপরে যে এক্সট্রা যেগুলো ছিল বাকি সেগুলোরে আমি আবার ঢুকাই দিলাম। এরপর হচ্ছে আমি নতুন যে ভেক্টর ছিল সেটা রিটার্ন করে দিলাম। এখন যদি প্রিন্ট করে দেখি আমরা, আসা উচিত, এবং আমরা একটা ইউর খেয়ে গেছি। ইউরটা হলো আর কি ছিল, পার্সেন্ট নাকি হবে না, কি ব্যাপার? আমার ভুল ছিল। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে 112 যেটা আমার শর্টেড, মিলাই দেখতে চাই সেক্ষেত্রে যে 112333346। সো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।